খালেদা জিয়া, তারেক জিয়া জিন্দাবাদ, সর্দার বকুল জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমার কাকা নবী নিয়াজ কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী আলোচনা সভায় আমাদের সম্মানিত প্রধান অতিথি বেলাবহ মনোহরদী গণমানুষের নেতা, 3 বারের সাবেক সংসদ এবং বর্তমান মনোনীত প্রার্থী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সর্দার আলহাজ সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব আজকে বক্তব্য দিব না। আমাকে যেহেতু সময় দিয়ে আমি 2টা কথা বলবো। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে 12 তারিখ ইলেকশন। 12 তারিখ সকাল সকাল আমাদেরকে কেন্দ্রে যাইতে হবে, 6টার ভিতরে আমাদের এখানে থাকতে হবে, যাই আমাদেরকে লাইন করতে হবে। একটা জিনিস মহিলাদেরকে বোঝাইতে হবে, যখন পুলিশ অফিসার যখন ব্যালট পেপারটা দিবে, ব্যালট পেপারটা হাতে নিতে হবে, হাতে নিয়ে ঠান্ডা মাথায় দেখতে হবে যে ধানের শীষ প্রতীকটা কোন জায়গায় আছে। ঠিক ধানের শীষ প্রতীকটা নিয়ে আপনি আপনার গোপন কক্ষে যাবেন। গোপন কক্ষে যে আপনাকে একটা শিল দিবে, ছোট একটা শিল, মার্কার শিল। ওই শিলটা দিয়া মার্কাটার মধ্যে মারবেন, যাতে এটি সেটি কালিটা না যায়। মার্কাটার মধ্যে মাইরা এই কাগজটারে দিকলাভাবে বাস করবেন, বাস করে পরে আমরা বাক্সতে ফেলাবেন। এই ভুলটা যেন আল্লাহর রাস্তায় কারো না হয়। আর আমরা অল্প দিন সময়, আমি মুরব্বী মানুষ, এটা আমি গর্ব করি না, আমি কিন্তু রাত দিন সমানে ছেলেদের পিছনে আসি। কাজেই 5টা দিন আল্লাহর রাস্তায় আপনারা ভেদাভেদ ভুলে, এই যে একটা ভাই বলছে আওয়ামী লীগ যারা দুষ্ট আওয়ামী লীগ তারা কিন্তু দেশ ছেড়ে চলে গেছে, তারা দুষ্ট। আর যারা নিরীহ আওয়ামী লীগ আছে, আমি আপনাদেরকে বকুলবার পক্ষ হতে, ধানের শীষের পক্ষ হতে আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আসুন আমরা সব ভেদাভেদ বলে, সবকিছু বলে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। দেখেন সরকার সাখাওয়াত হোসেন বকুল ভাইয়ের কাজে আমরা কিভাবে উন্নত করতে পারি, উনি একজন উন্নয়নের উপকার। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি একটা কথাই বলবো, বক্তব্য কিসে? ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কাশীনগর বাসভবন থেকে বিশাল একটি মিছিল আসছে। হাদিস মেম্বার কাদির ইমাম বাবুর নেতৃত্বে সমাবেশ মিছিলে স্বাগত জানাই। মিছিলের আগমন, মিছিলের আগমন। এই মুহূর্তে আমাদের বক্তব্য নিয়ে আসবে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন পথে নেতাকর্মী সবাইকে আমার সত্য সালাম জানিয়ে আমি অতি সংক্ষিপ্ত আকারে একটা কথা বলবো। ভাইরা আমার, বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছে মওদুদী, উনি ছিলেন রাজাকার। সুতরাং যদি আজকে আমরা জামাতকে ভোট দিই, যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের সাথে আমাদের বেইমানি করা হবে। তাই আপনাদের আহ্বান সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কি করবেন ইনশাআল্লাহ? অবশ্যই করবেন বলে আমার বক্তব্য শেষ করছি। সর্দার সাখাওয়াত হোসেন বকুল জিন্দাবাদ, কাশীনগরের মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের বক্তব্য রাখবেন 5 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার হারিস মিয়া। আসসালামু আলাইকুম। আজকাল এই মিছিল শুধু ধানের শীষের মিছিল, ধানের শীষের মিছিল। আপনারা সকলে ধানের শীষে ভোট দিবেন, ঠিক আছে না? ধানের শীষে ভোট দিবেন। আর আমরা সব গ্রামে গ্রামে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা রিক্সার ব্যবস্থা নিচ্ছি, সবাই আমরা ভোট দিতে আপনারা আসবেন। এরপরে আমার বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব হান্নান মাস্টার সাহেব। খালি গুন্ডা দেখবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিধানসভা বিভাগের 5 নং 6 নং ওয়ার্ডের প্রধান থেকে সম্মানিত প্রধান অতিথি বেলাবহ মনোহরদী থেকে 3 বারের সাবেক সংসদ সদস্য রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব উপস্থিত আছেন। জিন্দাবাদ বিভাগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে বক্তৃতা দেওয়ার সময় নয়, বক্তৃতা দিবেন আমাদের নেতা, আমাদের সাবেক এমপি সাহেব সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব। ওনার মুখ থেকে বলবার বিকৃত সদস্য আমাদের বক্তব্য হলো সামনে 12 তারিখ
12 ফেব্রুয়ারি আমরা সকাল থেকে 7টার সময় আমরা সেন্টারে উপস্থিত হতে হবে। 7টা থেকে আমরা সর্বশেষ রেজাল্ট না দেওয়ার আগ পর্যন্ত আমরা ওখানে অবস্থান করতে হবে। আমাদের চোখ নাক কান খোলা রেখে সকল কার্যক্রম এগিয়ে যেতে হবে। আমাদের যাতে কোনো অবস্থাতেই বিন্দবাই বিনোদের ভোটের সংখ্যার কোনো অবস্থাতে বেলাবাই উপজেলার 8টা ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ ভোট আমরা বিন্দবাই দিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সরদার স্বাগত হোসেন বকুল সাহেব জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া অমর হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বিন্নাবাই ইউনিয়নের গর্ব, বিন্নাবাই ইউনিয়নের সাবেক 2 দুর্বারের সফল চেয়ারম্যান জনাব AK মাকসুদুর রহমানের সুযোগ্য সহধর্মিণী এবং বর্তমান ইউনিয়ন পরিষদের অত্যন্ত সুযোগ্য চেয়ারম্যান। ওনার সাথে আমি প্রায় দরবার করি। ধন্যবাদ জানাই বোনকে। এ পর্যায়ে উনি বক্তব্য দেবেন আমাদের চেয়ারম্যান জনাবা সুলতানা রাজিয়া স্বপ্না। জনাবা সুলতানা রাজিয়া স্বপ্না। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকের এই গণজোয়ারে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই। আসলে কি বলবো, এই শেষ মুহূর্তে নির্বাচন কিন্তু 17 বছর কষ্টের পরে আজকে এই সভা মহলে সবাই সুন্দরভাবে কথা বলতে পারছি। এটাও কিন্তু আমরা আল্লাহর রহমতে এই জিনিসটা পেয়েছি। আসলে এই শেষ মুহূর্তে বকুল ভাইয়ের যে অবস্থা আসলে আমরা দেখতেছি। আমি সবাই যেমন বলে যে বিন্নাবাইয়ের বকুল ভাইয়ের ভোটের গাঠি, কিন্তু বকুল ভাইয়ের আন্তরিকতার গাঠি আছে আমার বিন্নাবাইতে ইউনিয়নে। কারণ আমার এই বিন্নাবাই প্রান্তিক পর্যায়ে কিন্তু বিগত দিনে যে এমপিতে নির্বাচিত হয়েছিল বকুল ভাই, আসলে এই জিনিসটা স্বীকার করতে হবে। আমরা কিন্তু অনেক কষ্ট করে আমরা এপার ওপার যাচ্ছি, কিন্তু এই যে ব্রিজ কালভার্ট অনেক কিছু কিন্তু আমাদের দিয়েছে। আর এখন আমার এই ভিন্নাবাদের ইউনিয়নের প্রতি যে সুদৃষ্টি আছে বকুল ভাইয়ের, যদি একবার সামনে ভোটে আমরা সম্মিলিতভাবে সবাই ভোট দিয়ে নির্বাচিত করতে পারি বকুল ভাইরে, আমার এই ভিন্নাবাই ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে পরিচিত করবেন বকুল ভাই আবারও। আর একটা কথা হলো আসলে সর্বশেষ বলি, বকুল ভাইয়ের যে অবস্থা, মহিলাদেরকে বলতেছি, আপনারা কিন্তু অনেক বয়স্ক মহিলারা করছেন যে বকুল সরকারকে দেখবো। আপনারা যে আসছেন, সামনে যদি বকুল ভাই নির্বাচিত হইতে পারে, বয়স্কদেরকে বয়স্ক ভাতা, মধ্যবিত্ত মানুষকে বিধবা ভাতা, এরপরে স্বল্প শিক্ষিত মানুষকে আমার ইউনিয়নে আমি বলবো আমার পক্ষ থেকে বকুল ভাইকে যে আমার ইউনিয়নে একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দিতে, যেমন স্বল্প শিক্ষিত যারা যুবক সমাজে যারা আছে সবাই যাতে কর্মসংস্থান করে যেতে পারে। আর আমার ইউনিয়নে কিন্তু কুটির শিল্প আছে, এইটা যাতে অগ্রগতি আরো বাড়াইতে পারে, বকুল ভাইকে আমার পক্ষ থেকে অনুরোধ করব এই জিনিসটা যাতে আমার উন্নয়নের কাজে আরো সুদৃষ্টি রাখে। ধন্যবাদ সবাইকে। বকুল ভাইয়ের জন্য দোয়া করবেন। 12 তারিখে সবাই সম্মিলিতভাবে ভোট কেন্দ্রে যে সবাই ভালোভাবে ভোটটা দিবেন, যাতে এমপি পদের চেয়ে বেশি ভোট আশা করি আমরা সবার কাছ থেকে। বকুল ভাইয়ের জন্য দোয়া করবেন, বকুল ভাইয়ের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এরপরে যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ভিন্নাবাই ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব বন্ধুবর অসীমউদ্দিন। জনাব বন্ধুবর অসীমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি এবং আমাদের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আল্লাহ সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই এবং আমাদের বিন্নাবাই ইউনিয়নের চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্না এবং আরও বিন্নাবাই ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলবো না, কথা আমরা আমাদের নেতার কাছ থেকে শুনবো। আমরা সকলেই কি ধানের শীতে ভোট দিতে একমত না? তাহলে আলহামদুলিল্লাহ আমরা ভিন্নাবাই ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে বেলাবর থানার মধ্যে প্রমাণ করে দিব যে আমরা ভিন্নাবাই বিএনপির ঘাঁটি, সর্দার সাখাওয়াত হোসেন বকুলের ঘাঁটি। তাহলে একটু মিছিল নেই, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা। যাক, এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। একটা ঘোষণা আছে, 1 মিনিট। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে আজকের এই বৈঠকে আমাদের সম্মানিত প্রধান অতিথির সামনে সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের সামনে আমি একটা ঘোষণা দিতে চাই। আমাদের ভিন্নাবাই ইউনিয়নে 8টি কেন্দ্র আছে, 9টি ওয়ার্ড নিয়ে।
এই 8টি কেন্দ্রের ভিতরে আমরা সকলেই বকুল ভাইকে ভালোবাসি, আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ হয়েছি ওনাকে বিপুল ভোটে পাশ করাবো। আমার পক্ষ থেকে একটা পুরস্কার ঘোষণা করবে এখন। এই 8টি ওয়ার্ড কেন্দ্র থেকে যে কেন্দ্রে সর্বোচ্চ পার্সেন্টেজ ভোট বকুল সরকারকে দিবেন ওনাদের জন্য আমার পক্ষ থেকে 1 লক্ষ টাকার দামের একটি গরু পুরস্কার দেওয়া হবে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের নয়নের মণি বেলাবা মনোহরদীর 3 সাথে সংসদ সদস্য, বর্তমান মনোনীত প্রার্থী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জনাব আল্লাহ সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আল্লাহ সর্দার সাখাওয়াত হোসেন বকুল।